আমরা শুনব। এটা আমাদের নির্বাচন ঘোষণার পরে আমরা প্রত্যেকটি কর্মীরা দেওয়াল লেখন শুরু করেছি। দেওয়ালের গায়ে গায়ে আমরা তৃণমূল কংগ্রেসের প্রতীক চিহ্ন এঁকেছি, আমরা জোড়া ফুল চিহ্ন এঁকেছি। আপনাদের কাছে ছোট্ট একটা আবেদন রাখতে চাই, সত্যকে বিজেপিরা খুন করেছে নির্মমভাবে। যেদিন সত্য খুন হয়েছে তার আধ ঘন্টা আগে আমি কথা বলেছি, 10 মিনিট আগে রত্না ওখান থেকে বেরিয়ে এসছেন। সত্যর বউ সেদিন বাপের বাড়িতে ছিল, সত্যকে নিয়ে এসছেন বিকেলবেলা। যে মর্মান্তিক ভাবে আমাদের কাছ থেকে সত্যকে নিয়ে গেছে, আর সত্যর সেই রক্ত মাখা দেহে আমাদের কর্মীরা জোড়া ফুলের প্রতীক এঁকেছিলেন তার বুকে। আমি আপনাদের কাছে আবেদন রাখছি, আমরা ভুলে যাই না এই প্রতীকটা। এই প্রতীকে ভোট দিয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে, আমরা নদিয়া জেলা থেকে আমরা আমাদের লোকসভার প্রার্থী রূপালীকে উপহার দেব। মাননীয় মুখ্যমন্ত্রী লড়াই করছেন, বাংলার মানুষের জন্য লড়াই করেছেন, সে কথা আপনাদের বলবো না, কারণ আপনারা দলীয় কর্মী এবং নেতৃত্ব, আপনারা দিন রাত সেই কাজটি তারা আপনারা করছেন। কিন্তু একটা কথা আপনাদেরকে বলতে চাই, যারা সত্যকে খুন করেছে, যারা সত্য স্ত্রীর এইটুকুনো বাচ্চা মেয়ের সিঁদুর কেড়ে নিয়েছে, আর সত্য সেই ছোট্ট সন্তান যে এখনো মুখ ফুটে বাবা বলতে শেখেনি, তার বাবাকে সে জানতে পারলো না, যারা সরিয়ে নিয়েছে সেই বিজেপিকে কখনো আমরা ক্ষমা করব না। সেই বিজেপিকে আমরা নদিয়া জেলা থেকে নিশ্চিহ্ন করে দিতে চাই। এটাই আমাদের শপথের সময়, এটাই আমাদের শপথের দিন। আর বাংলার মুখ্যমন্ত্রী আজকে লড়াই করছেন বাংলার জন্য নয়। বিজেপিরা বলছেন আমরা আছি, ওরা কোথায় আছে বাংলায়? আমরা জিজ্ঞাসা করি। আমাদের প্রার্থী 2-3টে বিধানসভা কভার করছেন, আমাদের প্রার্থীরা ঘুরছেন, আমাদের কর্মীরা ময়দানে নেমেছেন। আমরা ভোট চাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার 42টা প্রার্থী ঘোষণা করেছেন, বিজেপি কেন পারেনি আজকে একটা প্রার্থী ঘোষণা করতে? তার মানে বিজেপি নেই। আমরা বিজেপির নাম যত বলবো তা ওদের 2-4টে কর্মী তৈরি হবে। বিজেপি আমাদের বাংলায় নেই। আমরা 42 পাবো। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা কেন্দ্রের সমস্ত বিরোধী রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে দিদির নেতৃত্বের আশায় প্রতীক বসে আছেন। গৌরীদা বলেছেন নেতাজি ডাক দিয়েছিলেন দিল্লি চলো, মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন এই ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ, গণতান্ত্রিক ভারতবর্ষকে রক্ষা করার ডাক দিয়েছেন। সেই ডাকে বাংলার হাজার হাজার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আপনারা কর্মী, আপনারা মানুষের সামনে উপস্থাপন করবেন। আমাদের সময় এসছে, শুধু একটা ছোট্ট আবেদন রেখে আমি শেষ করব। দেখুন, আমরা রাজনৈতিক কর্মী, আমাদের দল বড় হয়েছে, অনেক মানুষ আমাদের সঙ্গে এসছে। আমরা বহু মানুষ সেদিন যেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা নেমেছিলাম পশ্চিমবাংলার সিপিএম এর বিরুদ্ধে, সেদিন যারা ছিলেন আজও তারা আসছেন। সমস্ত মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় কাজকে দেখে এসছেন। আমাদের কর্মীদের একটা ডিউটি আছে, যে যেখানে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন, যে যেখানে তৃণমূলের হয়ে কাজ করেন, যে যেখানে তৃণমূল হয়ে পতাকা ধরেন, প্রত্যেকটি কর্মী ঐক্যবদ্ধভাবে আমাদের লড়াই করতে হবে। কাউকে বাদ দিয়ে নয়, কাউকে পাশে রেখে নয়, একসঙ্গে হাতে হাত দিয়ে আমাদের চলতে শুরু করতে হবে। ভোটের কাজ করব, আমরা রূপালীকে সমর্থন করব। আমাদের প্রতীক চিহ্ন জোড়া ফুল প্রতীক চিহ্নে রূপালীকে ভোট দিয়ে সত্যের খুনের বদলা নিতে চাই না। সত্যের খুন যে আবেগ, সত্য যে নদিয়ার যুবক, সেই তাজা যুবকের রক্তের বিনিময়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা জানিয়ে দিতে চাই যে বাংলার নদিয়ার মানুষ তৃণমূল কংগ্রেসকে কতটা ভালোবাসে। আমরা জিতব, রূপালী জিতবে। আমরা চাই মার্জিন, আমরা কততে জিতবো সেই মার্জিনটার জন্য আমাদের লড়াই করতে হবে। নমস্কার, সকলে ভালো থাকবেন। আন্তরিকভাবে সকলকে